প্রভু রামচন্দ্রের ধ্যান করছে। প্রভু রামচন্দ্র তাকিয়ে দেখে একটি দ্বাদশ বর্ষীয় বালক বৈষ্ণব বেশে দাঁড়িয়ে আছে। বিভীষণকে বলছে, মিতা তাকিয়ে দেখো তো মিতা, ওই যে পুত্রটি যুদ্ধ করতে এসেছে, ওকে কি তুমি চেনো? দেখুন মা, ভগবানের কি লীলা, সে তো ভগবান। ভগবান হয়ে পিতার কাছে জিজ্ঞাসা করছে যে ওই পুত্রকে কি তুমি চেনো? বিভীষণ যেই না তরণীর পানে চেয়েছে, চমকে উঠেছে, হায় রে, আমার দাদা কি আর কাউকে পেল না? আমার শরণার দাড়ি ছেড়া ধন আমার একমাত্র পুত্রকে পাঠিয়েছে যুদ্ধ করতে। এটা আমি বলবো না। আমি যদি প্রভু রামচন্দ্রকে বলে দিই, তাহলে প্রভু যে ওকে হত্যা করবে না। আমার পুত্র কি প্রভুর চরণ ছায়া হয়ে থাকবে? আমি পিতা হয়ে এটা চাইতে পারি না। তাই প্রভুকে বলছে, প্রভু আমি ওই পুত্রকে চিনি না, হবে হয়তো রাবণের কোনো ভাইপো। দেখুন না, সত্যও বললো না মিথ্যাও বললো, বলছে আমি চিনি না, হবে হয়তো রাবণের কোনো ভাইপো। তবে প্রভু ওরা তো ছলনায় ভরা, ওদের ছলনা বুঝতে পারে এমন কোন মুনি ঋষি আজ জন্ম নেয়নি, তাহলে তুমি কেমন করে বুঝবে? তুমি ওকে হত্যা করো। প্রভু রামচন্দ্র বলছে, মিতা আমি কেমন করে আমার ভক্তকে হত্যা করব? আমি কেমন করে আমার ভক্তের গায়ে আঘাত করবো? মিতা তুমি কি দেখতে পাচ্ছ না, ও যে বৈষ্ণব বেশে দাঁড়িয়ে আছে, ওর কপালে রাম নাম লেখা, সর্বাঙ্গে রাম নাম লেখা, রথের চূড়ায় রাম নাম লেখা, মুখে রাম জয় ধ্বনি তুলতে তুলতে এসেছে এখানে। আমি কেমন করে ওকে যে দেখে আমার মনে হচ্ছে ও আমার পরম ভক্ত, আমি ভগবান হয়ে কেমন করে আমার ভক্তকে আঘাত করবো বলতে পারো? আমি যে আমার ভক্তকে আঘাত করতে পারবো না। কারণ কি জানো মিতা? কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে বাঞ্ছা কল্প করবে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে ওই নাম বাঞ্ছা কল্প করবে। ভক্ত যদি খাওয়াই মরে, সেদিন আমি ভক্ত না খাওয়ালে সেদিন উপবাস যাই রে। ভক্ত যদি খাওয়াই মরে, সেই দিন আমি খাই। ভক্ত না খাওয়ালে সেই দিন উপবাস যাই রে। পাগল মন আমার ভক্ত যদি খাওয়াই মরে, সেদিন আমি ভক্ত না
ভক্তের হাতে প্রেম জুড়ি। প্রভু রামচন্দ্র বলছে, পিতা আমি কিছুতেই ওই বালককে হত্যা করতে পারবো না। ওকে দেখে যে মনে হচ্ছে ও আমার পরম ভক্ত, আমি ভগবান হয়ে কিছুতেই আমার ভক্তকে আঘাত করতে পারবো না। এদিকে তরুণী মনে মনে চিন্তা করছে যে তাইতো আমি যদি এমনি ভাবে প্রভুকে ভক্তির ডোরে বেঁধে ফেলি, প্রভু যে আমাকে অস্ত্র নিক্ষেপ করবে না, আমি তাহলে প্রভুর চরণ ছাড়া হয়ে থাকবো না। না, এটা কিছুতেই হতে দেব না। আমি শুধু যে প্রভুর চরণ আশ্রিত হতে চাই। তাই প্রভু রামচন্দ্রকে রাগিয়ে দেওয়ার জন্য দূর থেকে তরুণী রাগ দিয়ে বলছে, কোথায় কোথায় হে ভিখারি রাঘব, সাহস থাকে তো আমার সঙ্গে যুদ্ধ করো। তরুণী প্রভুকে বলছেন, প্রভু সাহস থাকে তো আমার সঙ্গে যুদ্ধ করো। আমার জ্যাঠামশাই যদি প্রথমেই আমাকে রণক্ষেত্রে পাঠিয়ে দিত, তাহলে এই লঙ্কার বুকে একজনের প্রাণ হারাতে হতো না। প্রভু রামচন্দ্র অবাক হয়ে গেছে যে এই বালক একটু আগে আমাকে ভক্তির জোরে বেঁধে ফেলছিল, আর এখন কি বলছে। প্রভু রামচন্দ্র রথের উপরে দাঁড়িয়ে অস্ত্র তুলেছে। স্বর্গের দেবদেবীরা সবাই বর্তমানে তাকিয়ে আছে, আজ কি হতে চলেছে। আজ ভক্ত আর ভগবানের যুদ্ধ হতে চলেছে। প্রভু রামচন্দ্র দূর থেকে বলছে, হে বালক, যুদ্ধ তো আর কোনো খেলার মাঠ নয় যে তুমি এখানে খেলতে এসেছো, যুদ্ধ করতে জানো তো? বলে, মহারাজ জানি কিনা, তাহলে একবার পরীক্ষা হয়ে যাক। কোথায় মাত্র পারবার একবার করছে। এটা দেখে বিভীষণ, তাহা দেখি বিভীষণের হইল বিভীষণ দেখছে একে একে সকল বান তরুণ সংবরণ করছে, সবাইকে পরাজিত করছে। তাই প্রভু রামচন্দ্রকে ডাক দিয়ে বলছে, প্রভু তুমি দেখতে পাচ্ছ না ওদের বৈষ্ণব বেশে দাঁড়িয়ে আছে, তাই তুমি আর কোনো মানে ওকে পতন করতে পারবে না, ওর বৈষ্ণব